নমস্কার দর্শক, এসিরা টিভি কুচবিহার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে কিছু বাংলাদেশি কমেন্টের সমালোচনা করব এই এপিসোডে। আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের যারা দেখেন দর্শক আছেন, তারা অনেকেই কমেন্ট করেন যে ভারতের জনগণ মাঠে ঘাটে মলমূত্র ত্যাগ করেন। এই কমেন্টটা দেখে আমি খুবই ব্যথিত হই, লজ্জাও পাই। তো বাংলাদেশি বন্ধুরা আমাদেরকে পৃথিবীর সামনে ছোট করার জন্য, অপমানিত করার জন্যই সম্ভবত এই সমস্ত কমেন্ট করে থাকেন। কারণ যেটা তারা বলছেন সেটা মিথ্যা। আমাদের দেশ সেই 40-50 বছর আগের মতো আর নেই। 40-50 বছর আগে, এমনকি 30 বছর আগেও এরকম কিছু কিছু দেখা যেত। তো এখন আর কিন্তু সেরকম স্যাপার আর নেই। যারা উচ্চবিত্ত, মধ্যবিত্ত, তাদের তো আগে থেকে ল্যাট্রিন, বাথরুম এগুলো ছিলই। যারা নিম্নবিত্ত বা দারিদ্র্য সীমার নিচে বসবাস করতেন, তাদের কারো কারো হয়তো সেরকম পাকাপোক্ত ব্যবস্থা ছিল না। তারা হয়তো কখনো কখনো দেখতাম রেল লাইনের ধারে বা মাঠে যেতেন, কিন্তু এখন আর সেরকম দৃশ্য দেখা যায় না। এখন সেটা পুরোপুরি নিষিদ্ধ এবং শাস্তিযোগ্য একটা অপরাধ, তাই কাউকে আর এরকম দেখা যায় না। ভারত সরকার প্রায় প্রত্যেকটা বাড়িতেই, মানে যারা সামর্থ্য যাদের নেই তাদের বাড়িতে প্রকল্প মাধ্যমে এটা সমস্যাটা মিটিয়ে দিয়েছেন। এবং হাটে বাজারে কমিউনিটি যেগুলো আর কি শৌচাগার আছে, সেগুলোর মাধ্যমে এই ব্যবস্থা সুরাহা হয়ে গেছে। তবুও আমাদের পার্শ্ববর্তী বাংলাদেশি বন্ধুরা এই ধরনের কমেন্ট করে থাকেন। ব্যাপারটা অনেক লজ্জাজনক। তো বন্ধুরা, আপনাদের বাংলাদেশ সরকার প্রথম থেকে এই ব্যাপারটার দিকে খুব দৃষ্টি দিয়েছিলেন। কারণ আপনাদের দেশে মানে যেটা মলবাহিত রোগ, পোলিও রোগ, তার বিরুদ্ধে মানে ব্যবস্থা নিয়েছেন এবং খুব ভালো ব্যবস্থা আমি বলবো। এবং সেখানে আপনাদের দেশ সাকসেস, আমাদের দেশও সাকসেস। তাহলে সেই কথাটাকে টেনে নিয়ে এসে পৃথিবীর সামনে আমাদেরকে অপমান করার জন্য আপনারা কিন্তু এই কথাটা আমাদের ভারতবাসীর উদ্দেশ্যে বলতে পারেন না। ঠিক আছে? আমি অনুরোধ করছি, যদি কখনো সময় হয়, সুযোগ হয়, আপনারা আমাদের দেশে আসবেন। আমাদের দেশে আইসে যদি এরকম কখনো দেখেন এরকম দৃশ্য, আপনারা ভিডিও করবেন, ভিডিও করে আপলোড দিবেন। তবে আরেকটা অনুরোধ সঙ্গে থাকবে, দেখবেন আপনাদের দেশে কেউ হয়তো মাঠে ঘাটে পায়খানা করতে যাচ্ছে, সেই ভিডিওটা আমাদের দেশের নামে চালিয়ে দেবেন না। ঠিক আছে? কারণ এই ধরনের কাণ্ড কারখানা কিন্তু আপনারা করে থাকেন। মানে আপনাদের দেশের আন্দোলন আমাদের দেশের নামে চালিয়ে দিচ্ছেন, দেখতে পাচ্ছি এরকম 2-4 জায়গায় এরকম দেখা যাচ্ছে ভিডিওতে। আচ্ছা, গেল এটা। আবার আপনাদের মধ্যে কেউ কেউ কমেন্ট করে থাকেন যে আমরা মানে হিন্দুরা, ভারতীয় হিন্দুরা গোবর এবং গোমূত্র খাই এবং এইভাবেই বেঁচে থাকি। এটা কেমন ধরনের কথা বলেন তো? এটা কি সম্ভব? আপনাদের বিবেচনায় কি বলে? গোমূত্র আর গোবর কাউকে খাইতে দেখছেন? দেখছেন কি? সত্যি বলেন তো, বুকে হাত দিয়ে বলুন, দেখেছেন কখনো? ভারতের লোকেরা খায় এরকম গোবর গোমূত্র? খায় না। তবুও কেন এই কথাটা বলে দুনিয়ার সামনে আপনারা নিজে ছোট হচ্ছেন? পৃথিবীর সামনে এই কথা বললে আপনারা কিন্তু ছোট হবেন। হ্যাঁ, আপনারা বলতে পারেন যে আমরা গোবরের একটা পরিবর্তিত রূপকে আমরা খাই। কি সেটা? সেটা হচ্ছে গোবর নিয়ে খেতে দেওয়া হয়, সেখানে চাষাবাদ করা হয়, গোবর সারের মাধ্যমে আমরা
বহু ফসল, সবজি, শাক সবজি থেকে শুরু করে অনেক কিছুই চাষ করে থাকি, ভালো চাষ হয়, সেই ফসল কিন্তু আমরা খাই। তার মানে আলটিমেটলি আমরা গোবরের একটা অন্য রূপ খাচ্ছি, আপনারাও খাচ্ছেন। তাহলে সেই হিসাবে কিন্তু আপনারা গোবর খাচ্ছেন, ঠিক তো নাকি? ভুল বললাম? বিজ্ঞান তো এটাই বলে। একটু ভেবে দেখবেন, মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হয়ে আপনারা রাগে জেদে এগুলো বলছেন। কেন বলবেন বলেন তো? এগুলো বললে তো পৃথিবীর সামনে প্রমাণ করতে পারবেন আমরা গোবর গোমূত্র খেয়ে বেঁচে থাকি। আপনাদেরকে যদি বলা হয় প্রমাণ করার জন্য, পারবেন? পারবেন না কিন্তু। তাহলে কিসের জন্য নিজেকে ছোট করছেন বলুন তো? এটা একদম অর্থহীন কথা, বুঝলেন? এরকমটা করবেন না। হুম। ধন্যবাদ। এই আলোচনা থেকে সরে আসছি। ভালো থাকবেন, সুখে থাকবেন।